হামজা জামালদের নিয়ে মহা সমস্যায় পড়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দিন কয়েক আগে গণমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন। মিডফিল্ডে হামজা, কাজিম কিংবা জামালের সাথে সমিত সোম যুক্ত হয়েছেন, আছেন উদীয়মান তারকা মুরসালিনও। আগের ম্যাচেই সোহেল রানাও দারুণ এক গোল করেছেন। আর তাই মাঝমাঠে কাকে রেখে কাকে খেলাবেন, কাবরেরা মধুর এক সমস্যাতেই পড়েছেন। দলের ম্যানেজারের কণ্ঠেও প্রায় একই সুর। বেঞ্চের প্লেয়ারদের ম্যাচ টাইম দেয়াই যেন কঠিন চ্যালেঞ্জ। আমির খানের মতে শক্তিশালী হয়েছে বাংলাদেশ দলের সাইড বেঞ্চ। সবাই কিন্তু পারফর্ম করছে এবং লাস্ট ম্যাচে আপনি যদি দেখবেন সোহেল রানা গোল করেছে, জামাল ভুঁইয়ার ক্রস এবং গোল। চ্যালেঞ্জটা আমাদের হয়েছে যে আমাদের যে সাবস্টিটিউট বেঞ্চটা আছে সেটা কিন্তু আরও স্ট্রং হয়েছে, যে আমাদের খেলার মতো সব প্লেয়ারও কিন্তু কিছু সাবস্টিটিউট আছে এবং তারা যে কোনো সময় যে কেউ কিন্তু আমাদের 11-এ খেলতে পারে। 10ই জুন এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। গতকাল রাতেই বাংলাদেশে পা রেখেছে সিঙ্গাপুর দল। ম্যাচের আগে দুই দলই ক্লোজ ডোর অনুশীলন করেছে। গণমাধ্যমকে অনুশীলন কভার করতে দেয়া হয়নি। রবিবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলকেও অনুশীলন করতে দেয়া হয়নি। নিজেদের হোম ভেন্যুতে হামজা, জামালরা অনুশীলন করতে পারেননি। বাধ্য হয়ে বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে টিম বাংলাদেশ। ভেন্যুগুলার সাথে সাথে হোটেলগুলা সব কিন্তু পর্যবেক্ষণ করে ম্যাচ কমিশনার। তো ম্যাচ কমিশনার যখন তার আন্ডারে সব কিছু নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি উনি যেটা ভালো মনে করবে, উনি কিন্তু বলেছে যে এই মাঠ এখন প্র্যাকটিসের জন্য নাই, যেহেতু এমনও হইতে পারে আগামীকালকে কিন্তু যদি বৃষ্টি পড়ে সেই মাঠেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো না। তো যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে, মাঠের কন্ডিশন ভালো না, ম্যাচ ডেতে পিচটা ভালো রাখার দায়িত্বটার জন্যই কিন্তু ম্যাচ কমিশনার আসে। তো সেই অর্থে উনি আসার পরে উনি বলছে যে যেহেতু এখানে প্র্যাকটিসের স্কোপ নাই, আপনাদের অন্য জায়গায় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা করেছি, কিন্তু কালকে তো যত প্র্যাকটিসের একটা আওয়ার দুইজনই ভাগ করে নেব। তো আমাদের কথা যেটা হলো যে আমরা কম্পিটিশনে নেমেছি, যেটা ফেয়ার সেটা করেই আমরা আসলে করব, যে আমরা কোনো অ্যাডভান্টেজ নিয়ে আমরা করতে চাচ্ছি না। এবং যেহেতু পিচে আমরাই খেলবো, আমাদের সবাই দেখবে পিচটা ভালো থাকুক, সেটাই আমরা চাই। গতকাল টিম হোটেলেই ঈদ উদযাপন করেছেন হামজা, জামালরা। আজ সকালে হোটেলেই সুইমিং কিংবা জিম সেশনে অংশ নেন ফুটবলাররা। হোটেলেই টিম মিটিং সারেন হাভিয়ের কাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন হামজা, জামালরা। সকালে ব্রেকফাস্টের পর থেকে হলেও কিছু প্লেয়ারদের রিকভারির যে জিনিসগুলো আমাদের হয়, সেই রিকভারি সেশনের পরপরই কিছু টিম মিটিং থাকে, ফুল টিম, সেগুলোও করা হয়েছে। ম্যাচের জন্য প্রিপারেশন নিয়ে রাখছি, যেভাবে ম্যাচটাকে আমরা জিততে পারি। বাংলাদেশে আসার আগে প্রীতি ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে সিঙ্গাপুর। যদিও হামজাদের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে ফান্দি কিংবা নাকামুরাদের। দলের জয় নিয়েও আশাবাদী বাংলাদেশ ম্যানেজার আমির খান। আমাদের গ্রুপে যে টিমগুলো আছে সেখানে সবার সবচেয়ে কিন্তু উপরে হলো ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সাথে আমরা যখন ইন্ডিয়াতে যে আমরা ম্যাচ খেলে যে আমরা ড্র করে আসছি, এবং সেখানে আমরা কিন্তু ফুললি ডোমিনেট করেছি ম্যাচটা। তো সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অপোনেন্টগুলো কিন্তু সবাই কিন্তু আমাদেরকে সমীহ করছে। আগামীকাল দুপুরে দুই দলই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবে। সিঙ্গাপুর বিকেলে জাতীয় স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে। অন্যদিকে বাংলাদেশ দল ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করবে। আশিক সারোয়ার, নিউজ 24।